দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার যে লালমনিরহাট ২ আসন আদিতমারি কালীগঞ্জ, সেই আদিতমারি উপজেলায়। আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণার সে প্রচারণার ব্যস্ত সময় কিন্তু পার করছে স্ব স্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আর সেই ধারাবাহিকতা কিন্তু লালমনিরহাট জেলাতেও যে ৩টি আসন রয়েছে, সেই ৩টি আসনে কিন্তু নির্বাচনের যে ব্যস্ত সময় সেটা কিন্তু প্রার্থী এবং কর্মীরা কিন্তু সে প্রচারণার ব্যস্ত সময় পার করছে। আমরা কিন্তু ভোটারদের কাছে জানতে পেরেছি যে লালমনিরহাটে ২ আসন, যে সেই লালমনিরহাট ২ আসনে কিন্তু ৫ জন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে সম্ভাবনা, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তার মধ্যে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির যে ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুকনউদ্দিন বাবুল, এবং দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, এবং জনতার দলের যে চেয়ারম্যান রয়েছে ব্রিগেডিয়ার শামীম কামাল, তিনি কিন্তু কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন। দর্শক, আমরা ভোটারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এবার কিন্তু তিস্তার নদীর ঘেঁষা কিন্তু লালমনিরহাট জেলা। এই তিস্তার যে মেগা প্রকল্প বাস্তবায়ন, সেই বাস্তবায়নের জন্য যারা বেশি প্রতিশ্রুতি দিবে, এবং বিগত রাজনীতির যে সহিংসতা, যে সহিংস রাজনীতি দূর করে, এবং মাদক নির্মূল, জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজি যেন না হয়, সেই প্রতিশ্রুতি যে প্রার্থী বেশি দিতে পারবে, আমাদের এই ভোটাররা কিন্তু তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে। আমরা এই মুহূর্তে জানতে চাবো যে ভাইয়ের কাছে যে ভাই, প্রচারণার দিকে আপনারা আসলে কি অবস্থা, কিভাবে প্রচারণা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে আমাদের মনোনীত ক্যান্ডিডেট, ধানের শীষের মনোনীত ক্যান্ডিডেট, বিএনপির মনোনীত ক্যান্ডিডেট জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়ের এই আদিতমারি এবং কালীগঞ্জে যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা ব্যাপক সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। ব্যাপকভাবে সেটা প্রচার এবং প্রসার ইনশাল্লাহ ঘটছে। 12 তারিখ ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। ধন্যবাদ আপনাকে। ভাই, বলবেন যে আসলে বিজয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? জননেতা রুকনউদ্দিন বাবুল মহোদয় দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গায় এসেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি তাকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। তা আমরা বিজয়ের জন্য শতভাগ আশাবাদী, কারণ জননেতা রুকনউদ্দিন বাবুল মহোদয় তৃণমূলে প্রত্যেকটা লোকের সাথে তার যোগাযোগ আছে। সমাজসেবামূলক কাজ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে তিনি মানুষের সাথে মিশে থাকেন। যে দর্শক, শুনছিলেন যেমনটা যে এখানে কিন্তু রুকনউদ্দিন বাবুল যে ধানের শীষ প্রতীকে, তিনি কিন্তু প্রচারণার শীর্ষে রয়েছে, এগিয়ে রয়েছে, এবং তারা কিন্তু বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমরা আবার জানতে চাবো যে আসলে ভাই, আপনি জানাবেন যে সহিংসতার বিষয়ে আসলে আপনারা কোনো আশঙ্কা আছে কিনা? দেখুন, লালমনিরহাট 2 তথা আদিতমারি কালীগঞ্জ আসনের জনগণ সম্পূর্ণ শান্তিপ্রিয় মানুষ, এবং আমরা শান্তিপ্রিয়ভাবে সহাবস্থানে বিশ্বাসী। ভোট তো আসবে, ভোট যাবে, কিন্তু আমরা সবাই এলাকায় থাকব, এবং আমরা আশা করি আমরা যেভাবে খুব সাধারণভাবে এখানে প্রচার প্রচারণা চালাচ্ছি, কিন্তু একটি দল আছে জামাতি ইসলাম, তারা একটু উগ্রভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। তবে আমরা ধৈর্যশীল, আমরা চাই এখানে কোনো ধরনের যাতে সহিংসতা না ঘটে, এবং আমরা এই ব্যাপারটি খুব ধৈর্যের সাথে মোকাবেলা করব, এবং এখানে ভোটটা যেন উৎসব মুখর পরিবেশে হয়, সবার অংশগ্রহণমূলকভাবে হয়। এবং আমি আশা রাখবো আগামী 12 তারিখ আদিতমারি কালীগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে, এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। যে দর্শক, আপনারা জানিয়ে রাখি যে শুনছিলেন, আমরা কিন্তু জেনেছি যে লালমনিরহাট জেলার মধ্যে যে লালমনিরহাট 2 আসনটি, এটা কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে এখন অবধি প্রচারণা চলছে। এখানে কিন্তু কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, বা সহিংসতার কোনো আশঙ্কাও নেই। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে
যে এই আসনে কিন্তু নির্বাচনের সহিংসতার কোনো ধরনের আম, যে সম্ভাবনা সেটা কিন্তু তারা দেখছে না। তারপরেও যেই কিছু কিছু জায়গা রয়েছে যেগুলাতে সহিংসতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোতে কিন্তু প্রশাসনের লোকজন অতিরিক্ত নজরদারিতে রেখেছে। আমরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার যারা, তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা জানিয়েছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো তারা কিন্তু সেটা নিয়ে রেখেছে, এবং বাড়তি যেগুলো পদক্ষেপ রয়েছে সে ব্যাপারেও কিন্তু তারা সর্বদা সোচ্চার। দর্শক, এই ছিল লালমনিরহাট ২ আসনের নির্বাচনী প্রচারণা এবং শান্তি শৃঙ্খলার যে সর্বশেষ সংবাদ। আপনারা পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন বিএমএফ টেলিভিশনে। মুর্শিদ আলম মুরাদ, বিএমএফ টেলিভিশন, লালমনিরহাট।